আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এমন একটি রেসিপি দেখাবো যেটা একবার রান্না করে খেলে আপনারা মাছ মাংস খাওয়াই ভুলে যাবেন। আর সেটা হলো কাঁচা কাঁঠাল রান্না। এই কাঁচা কাঁঠাল রান্না করে কিভাবে খেতে হয় এটা অনেকেই জানেন না। যারা এখনও এই কাঁচা কাঁঠাল রান্না খাননি তারা আমার এই রেসিপি দেখে রাঁধতে পারেন। এই কাঁচা কাঁঠালের তরকারির স্বাদটা অন্যরকম, এটা যে কোনোভাবেই রান্না করে খেতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে রান্না করেছি। প্রথমে আমি এখানে একটি মিডিয়াম সাইজের কাঁচা কাঁঠাল নিয়েছি। এবারে এই কাঁঠালটাকে আমি খুব ভালো করে ছিলে নেব। এবার আমি এটা ছেলা হয়ে গেছে, এভাবে করে আমি টুকরা করে নিয়েছি। এবার এর গায়ের যে আঁশটা আছে সেটা আমি এভাবে করে হাত দিয়ে তুলে ফেলে দেবো। এটা যদি আমি ফেলে না দিই তবে এটা রান্না করলে খেতে ভালো লাগবে না, আর এটা শক্ত থাকবে। এজন্য এর গায়ের আঁশটা খুব ভালো করে আমি পরিষ্কার করে ফেলে দিব। দেখেন আমি কিভাবে এর গায়ের আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে এবারে এই কাঁঠালগুলো আমি পানির ভেতরে ভিজিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। দেখুন আমার এটা পরিষ্কার করা হয়ে গেছে। এবার এই কাঁঠালগুলো আমি 10 মিনিট এক সাইডে ভিজিয়ে রেখে দেব। এবার এখানে আমি একটি নারকেল কুড়ে এর দুধ বের করে আমি একটি বোলের ভিতরে নিয়ে নিয়েছি। এবারে আমি চুলায় চলে যাব। প্রথমে চুলায় আমি একটি কুকারের ভিতরে আধা কাপ সাদা তেল দিয়ে দেব। দিয়ে তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর ভিতরে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে আমি কিছু মশলা দিয়ে দেব। প্রথমে আমি এখানে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। যত সময় আদা রসুনের গন্ধটা চলে না যায় তত সময় এটা নেড়ে চেড়ে ভাজতে থাকব। এবার এর ভিতরে আমি 2 চা চামচ জিরা গুঁড়া, 2 চা চামচ ঝালের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি নেড়ে চেড়ে আবার ভাজতে থাকব। এবার এর ভিতরে আমি 1 চা চামচ লবণ দিব। লবণটা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা এখানে দিবেন। যখন এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে যে কাঁঠালগুলো আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেইগুলো এর ভিতরে দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে আমি এটাকে ভাজতে থাকব। তবে এখানে কাঁঠালের পরিমাণ অনুযায়ী আমি মশলাটা এখানে দিয়েছি। আপনারা আপনাদের কাঁঠালের পরিমাণ অনুযায়ী এখানে মশলাটা অ্যাড করবেন। এবারে যখন কাঁঠালটা সমস্তটা দেওয়া হয়ে যাবে তখন এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মশলার সাথে ভেজে নিব। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন নারকেলের দুধের থেকে সামান্য একটু দুধ দিয়ে আবারও এটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। যখন এটা একটু কষানো হয়ে যাবে তখন এটাকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় মৃদু আঁচে রেখে দেব। এবারে ঢাকনা খুলে এর ভিতরে আমি 2টা দালচিনি, 2টা তেজপাতা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে এটা ভুনতে থাকবো। তবে উত্তরবঙ্গের মানুষ এই কাঁচা কাঁঠাল রান্না বেশি খেয়ে থাকে। অন্য অন্য জেলার মানুষের কাছে এই কাঁচা কাঁঠাল রান্না তেমন কেউ জানে না। এই কাঁচা কাঁঠালের তরকারির স্বাদটা অন্যরকম। এটা আপনারা যে কোনোভাবে চিংড়ি, নারকেলের দুধ, ছোলার ডাল যে কোনোভাবেই এটা রান্না করে খেয়ে দেখতে পারেন। তবে যেভাবে এই কাঁচা কাঁঠাল রান্না করেন না কেন এর স্বাদটাই হয় অন্যরকম। আর এই কাঁচা কাঁঠাল যারা একবার রান্না করে খাবেন তারা মাছ মাংসের থেকেও এর স্বাদটা বেশি পাবেন। এবারে আমি নারকেলের দুধের বাকিটুকু পুরোটাই এর ভিতরে দিয়ে দেব। দিয়ে আবারও নেড়ে চেড়ে এটাকে রান্না করব। এবারে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর ভেতরে আমি 1/2 চা চামচ এলাচের গুঁড়া দিয়ে দেব। দিয়ে আবারও নেড়ে চেড়ে নিয়ে কুকারের ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। ফিরে আসছি কিছু সময় পরে। আবারও এটা আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দেখব যে এটা কতটুকু সিদ্ধ হয়েছে। এটা সিদ্ধ হয়ে গেছে অনেকটাই। এবারে এর ভেতরে কিছু কাঁচা ঝাল ফালি করে দিয়ে দেব। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে এর সাথে ঝালটা আমি মিশিয়ে দেব। আজকে আমি আপনাদেরকে যেভাবে নারকেলের দুধ দিয়ে এই কাঁচা কাঁঠাল রান্না করে দেখালাম এভাবে আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন। এর স্বাদটা একেবারে মুখে লেগে থাকার মতো।
এবারে এটা আমার প্রায় রান্না হয়ে গেছে, এটা আমি চুলা থেকে নামিয়ে নেব। এবারে আমি আরেকটি কড়াইয়ের ভেতরে সামান্য একটু তেল দিয়ে দেব, দিয়ে এর ভিতরে আমি কিছুটা পেঁয়াজ কুচি দেব, দিয়ে আবারও এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে ভাজতে থাকব। যখন এটা একটু ভেজে ব্রাউন কালার হবে তখন এটা আমি চুলা থেকে নামাবো। এটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এই পেঁয়াজ বেরেস্তাটা যে কাঁঠালটা রান্না করে রেখেছি তার ভিতরে দিয়ে নেড়েচেড়ে আবারও আমি একটু মিশিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে এর উপরে কিছু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দেব, দিয়ে এবারে আমি এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো। তো তৈরি হয়ে গেল দারুণ মজার কাঁচা কাঁঠাল রান্না। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।